আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো এখন ঠিক বিকেলবেলা, আর বিকেলবেলাতে রিশান চলে এসেছে ওর পাপার সাথে ছাদে। আর আমি একটু এর মধ্যে টাইম ম্যানেজমেন্ট করে আমার অগোছালো ঘরটাকে কিভাবে গোছাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো রিশানকে ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছিলাম উপরে। আর এই দেখো গাছের যে লেবু গাছটা ছিল, সেই লেবু গাছে বেশ অনেকগুলো লেবু হয়েছিল। তো তার মধ্যে দুটো একটা মানে অতিবৃষ্টির ফলে লেবু নষ্ট হয়ে গিয়েছে, আর যেগুলো একদম পুরো পুরুষ্ট হয়ে গেছে তো সেগুলোকে পেড়ে নিয়েছে। আর এই যে ডালিম গাছে একটা ডালিম ধরেছে, তোমরা দেখতেই পেলে। আর রিশানের জানো তো বন্ধুরা, পেট খারাপ চলছে এই বর্ষার মধ্যে। তবুও মানে কি বলবো, দুষ্টুমির আর শেষ নেই, বাচ্চা মানুষ। তো যাই হোক, এই যে আমি এখন আমার ঘরটা ভীষণ অগোছালো হয়েছিল, তো সেটাই এখন গুছিয়ে নিচ্ছি। বেড কাভারটাকে পুরোটাই চেঞ্জ করে দিলাম, নতুন একটা বেড কাভার আমি বিছিয়ে দিলাম। বিছানার দেখবে বেড কাভারটা ঠিকঠাক মানে টান টান না হলে যেন মনে হয় ঘরটা কেমন ম্যারম্যার করছে বা কেমন একটা অগোছালো হয়ে রয়েছে। কিন্তু আমাদের ঘরে তার উপায় নেই, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। ব্যাস, এই যে চলে এসেছেন আমাদের মহারাজ। এসে এখন উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এক্সপেরিমেন্ট চলছে যে দরজাটা কি করা যায় না যায়, লকটাকে কিভাবে ভাঙা যায়, সেই চেষ্টাই মানে রোজই চলতে থাকে ওর। আর এই যে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম গোছানো ঘর অগোছালো করতে রিশানের কাছ থেকে শিখে নিতে হবে কেমনভাবে সেটা করতে হয়। তো এটা হচ্ছে নিত্যদিনের ঘটনা, আমাদের ঘরে ঘটতেই থাকে। তো এই বয়সের বাচ্চারা একটু এরকম করবে না তা কখনো হয়? যদিও আমার তাতে আপত্তি নেই, করুক, কারণ একদিন তো বড় হয়ে যাবে আর এরকম করবেও না। তখন এগুলোকে খুব মিস করব, ভিডিওগুলো তখন দেখব বা ওকে দেখাবো যে ও ছোটোবেলায় কেমন ছিল, কেমন দুষ্টুমি করতো। তো আমি রিশানকে কোনো কিছুতেই বাধা দিই না, যত রকমের দুষ্টুমি ও করতে থাকে, যতটা করতে পারে করুক। আর এই যে দেখো, সন্ধ্যা থেকে রাত 12টা গড়িয়ে গেল, বাবুর চোখে ঘুম নেই। ওকে মানে বিছানায় ডাকার জন্য কত করে কাকুতি মিনতি করা হচ্ছে, মানে তপস্যা করা হচ্ছে যে আয় আয় বিছানায় আয়, ঘুমাবি আয়। সে ব্যাটা কিছুতেই আসবে না। আর ওর বসার ঘাঁটি দেখো, ওইটা হচ্ছে ওই ড্রেসিং টেবিলটা হচ্ছে ওর বসার ঘাঁটি। আর মেঝেটাতে তো ওরকম এক হাঁটু করে রেখেছে, এটা সেটা ছড়িয়ে ছিটিয়ে। যাই হোক, এইগুলো মানে এগুলো চলতেই থাকে। তো আমি এভাবেই আমি আমার ঘর পরিষ্কার করি, একটু যখন সময় পাই সেই সময়টাকে টাইম ম্যানেজ করে করি। ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।